আসসালামু আলাইকুম। আমার জালালি কবুতরের ঘর কেমন হয়েছে সবাই বলবেন। শুধু জালালি কবুতর অর্থাৎ বুনো কবুতর পালার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে ছোট্ট পরিসরে। একটু ভিতরে দেখাই আপনাদের। এই যে ভিতর খাবার দেওয়া আছে, এই যে বসে আছে সবাই। খাবার দিয়েছি গম, সরিষা, ভুট্টার গুঁড়া আছে, মটর আছে। এগুলো কবুতরের প্রিয় খাবার। দেখাই, যেখানে পানি দেওয়া আছে। সব মিলে আলহামদুলিল্লাহ। আসলে কবুতর পালনটা খুবই একটা শখের বিষয়, এটা সবার দ্বারা সম্ভব না। কারণ এখান থেকে বেনিফিট বা লাভের আশা করলে হবে না। এটা জাস্ট একটা শখ, মনের আনন্দে অনেকে এটা পালন করে থাকে। তো সেই প্রেক্ষাপট থেকেই আমারও অনেক দিনের শখ। সেই প্রায় 2000 সাল থেকে আমি কবুতর পালন করি, তখন থেকে আসলে এর মায়াটা ছাড়তে পারি না। তো অসাধারণ। আর দেশি কবুতর পালন করি, ওই যে নিচে দেখছেন ওখানে দেশি কবুতরের ঘর আছে, আর এটা হচ্ছে বুনো কবুতরের ঘর। দুইটা জাতে আমি আলাদা আলাদাভাবে পালন করি। প্রিয় ভিউয়ার্স, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি কবুতর পালার জন্য। এখানে শুধুমাত্র দেশি কবুতর পালন করে থাকি। এই যে দেখেন বাচ্চা উঠেছে ছোট ছোট। তারপরে এটাই নাই, এই যেখানে একটা বাচ্চা দেখছেন। আর সবচেয়ে অবাক করা বিষয়, একজোড়া কবুতর আমার এই ঝুড়িতে থাকে। তো এ শুধু বাইরে থাকে, ঘরে ওঠে না। এই দেখতে পাচ্ছেন উড়ে গেল। এই যে ডিম ঝুড়ির ভিতরে থাকে, বাইরে বাইরে ঝুড়িতে থাকে। তো ওভারঅল এই যে ঘরটার বয়স দেখছেন, এটা হচ্ছে 2002 সালে আমি নিজে হাতে বানিয়েছিলাম, তখন আমি ছোট ছিলাম। তো সেই হিসাবে ঘরটা এখনও আছে, বাঁশের তৈরি করা, বাট নষ্ট হয়ে গেছে। বাট এখনও সচল আছে, কবুতর সুন্দরভাবে বসবাস করতে পারছে। তো আসলে যারা কবুতর পালন করবেন, আসলে এটা লাভের আশা করলে হবে না, এটা মন থেকে পালন করতে হবে। এবং শখ, মনের যে একটা শখ, আমি খুবই আনন্দ পাই কবুতর পালন করে। যাক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।